অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আমি নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং প্রতি মঙ্গলবার একটা ভিডিও আপলোড করি। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাকে একটা জিনিস একটু অ্যাওয়্যার করতে চাই। সেটি হলো, একজন ওবেস মানুষ কখন ডক্টরের সাথে শরণাপন্ন হবে। 1 নম্বর, তার যদি সাডেনলি তার কোনো চেস্ট পেইন হয় এবং সেই চেস্ট পেইনটা যদি বাঁদিকে রেডিয়েশন হয়ে যায়, সাডেনলি যদি তার একটা শর্টনেস অফ ব্রেথ অথবা দম খাটো হয়ে আসছে, চলতে কষ্ট হচ্ছে, কোনো কারণে যদি তা দেখা যায় যে তার কোনো সাইন অফ ইনফেকশন অর্থাৎ জ্বর থাকে বা রেডনেস অফ বডি থাকে অথবা কোনো ফ্ল্যাশিং হয়, সেগুলোর কারণে কোনো কারণে যদি তার হঠাৎ করে দেখা যায় যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো অবশ হয়ে যাচ্ছে, তাহলে এই 4টা ভেরি ইমার্জেন্সি কাজ হলে পরে ইমিডিয়েটলি তাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। এছাড়া কিছু রুটিন কাজের জন্য তাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। যেমন ধরুন, তার ডেইলি লাইফস্টাইল কেমন হবে, খাবার প্যাটার্নটা কেমন হবে, তার ওজন ঠিক আছে কিনা, বিএমআই ঠিক আছে কিনা, এটা বুঝবার জন্য ডক্টরের কাছে যেতে হবে। তার ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, লিভার ফাংশন এবং কোলেস্ট্রল লেভেলটা কেমন আছে, এটা জানবার জন্য বুঝবার জন্য ডক্টরের সাথে শরণাপন্ন হতে হবে। কিছু স্ক্রিনিং করার তাকে প্রয়োজন হওয়ার জন্য তাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। অনারেবল ভিউয়ার, ভিডিওটি আপনি দেখবেন এবং এই ভিডিওর বিস্তারিত বর্ণনা পরবর্তী দিন যে ভিডিওটা দিব সেই ভিডিওটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ এই ভিডিওটা যদি আজকে যায়, কালকে তার পরেরটা দেখতে পাবেন। ভালো থাকবেন।